पकड़िए 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 पकड़िए, गिरेगा गिरेगा गिरेगा, জলটা পড়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম চিমনি। তো এখন বাজে হলো 8টা, আর আমাদের ব্রেকফাস্ট আর চা আস্তে আস্তে কিন্তু আমাদের 8:30 হয়তো 9টাও বেজে যেতে পারে। তো এখন আমরা ওয়েট করছি কখন চা আসবে আর কখন ব্রেকফাস্ট আসবে। আর আজকে কিন্তু আমাদের বেরোতে 9:30 বেজে যেতে পারে। আজকের প্ল্যান তোমাদের একটু বলে দিই। আজকে কিন্তু আমরা শিটংয়ে যাব, আর ওখানেও কিন্তু একটা অফবিট জায়গায় আমাদের হোমস্টে নেওয়া আছে, আর ভায়া কার্শিয়াং হয়ে যাব। তোমাদের আজকে কিন্তু কার্শিয়াংয়ের সৌন্দর্য তোমাদের দেখাতে যাব। তো দিনের আলো এই চিমনি হোমস্টে থেকে তোমাদের অসাধারণ কিছু সিনেমাটিক শট দেখায়, তোমরা সিনেমাটিক শটে এনজয় নাও। তো আমাদের চলে এসছে প্রথমে পুরি, একবার খুলে দেখিয়ে দাও। এখানে আছে পুরি, তো এই নিয়ে নিয়েছি পুরি, এখানে চানা, এখানে ডিম। চলো ঝপাঝপ খাওয়া যাক। তো আমরা অনেকটাই উঠে চলে এসেছি ওই আমাদের হোমস্টে। এখান থেকে তোমাদের ভিউটা দেখানোর জন্য দাঁড়ালাম, আর ভাই আমি রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। ভাই সাহ পেয়ে যাবে, আমরা ভরপুর পেট ভরে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি, দম বেরিয়ে যাচ্ছে এখান থেকে উঠে আসতে। আর আমাদের লাগেজ এখানেই যারা আছে দেখভাল করে তারাই তুলে দিচ্ছে। তো দেখো পাহাড়ের রেঞ্জটা, এখানে মেঘ দেখো খালি। তো চলো ওপরে যাওয়া যাক। আর তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, দেখতে পাচ্ছ ওনার এখানে বসে আছে, এখানে কিন্তু আমরা কথা বলেছি, এটা কিন্তু দার্জিলিং এর ওপরে ভাই। আর এইখানে কিন্তু মারাত্মক স্নোফল হয় তোমার ডিসেম্বর ওই 25শে ডিসেম্বরের পরে, আর 26শে জানুয়ারি এই আগে অব্দি এরকম টাইপের সময় না এখানে পুরো এই যে রাস্তা দেখছো এসব সব পুরো বরফে ঢেকে যায় ভাই। তোমাদের একটা ভিডিও দেখিয়ে দেবো এটার, এখানে ভিডিও আছে, আমি দেখলাম ভাই, চোখে বিশ্বাস হচ্ছে না। তুমি যদি দেখো না ওই টাইমে তোমার এখানে আসতে হবে ভাই। আর এখানে কিন্তু বুকিং ওই টাইমে পুরো ফুল থাকে, ফুল। ঠিক আছে, তোমাদের ভিডিওটা যদি আমি পাই প্রোভাইড অবশ্যই করে দেবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা কালকে বিকেলে যেদিক দিয়ে গেছিলাম সেই দিক দিয়ে কিন্তু এখন আমরা যাব কার্শিয়াং, যে হনুমান স্ট্যাচুটা আছে সেইখানেই আমরা যাব। তো সেম রাস্তায় ধরতে হবে আমাদের। তো আমি লিড করছি, বাকিরা সব পিছনে আছে। তো আজকে আমাকে লিড করতে দেওয়া হয়েছে টুয়ার্ডস কার্শিয়াং। তো কার্শিয়াংয়ে গিয়ে একটু ফটো শ্যুট করবো, আর ওখান থেকে ভিউটাও কিন্তু অসাধারণ লাগে। তো কালকে যেখানে গেছিলাম চিমনি হেরিটেজ গার্ডেন, চিমনি হাই স্কুল, তারপরে তোমার চিমনি তোমার যে ফরেস্টটা ছিল পাইন ফরেস্ট, সব কিন্তু সেম রাস্তা দিয়েই গেছিলাম, সেম রাস্তা দিয়েই যাচ্ছি। আবার কিন্তু আমাদের কার্শিয়াং ঘুরে এখানেই ফিরতে হবে, চিমনি হেরিটেজ গার্ডেন। এখন কিন্তু এখানে রোদ উঠে গেছে ভালোই, দেখা যাক রোদটা কতক্ষণ থাকে। মাঝে মাঝেই আবার মেঘ ঢুকে যাচ্ছে। সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখন টোটালি ক্লিয়ার আছে আকাশ। আমরা যেখানে ছিলাম চিমনি হোমস্টে, ওরে বাপ রে বাপ, মারাত্মক মেঘ হয়ে ঢুকে গেছিল। এইখান থেকে দেখো কালকে আমরা ফটো শ্যুট করেছি এখান থেকে, তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। আর এখানে কিন্তু মাঝে মাঝেই নেট উড়ে যায় ভাই, ম্যাপ পুরো ডাউনলোড করে রাখো, আগেই বলে দিচ্ছি। নেটওয়ার্ক পেলে কার্শিয়াং শিটং এগুলোর নেটওয়ার্ক, শিটং এর জানি না, কার্শিয়াং এখানে হুটহাট পুরো টাওয়ারই উড়ে যাচ্ছে জিওর, জানি না কিসের টাওয়ার আছে এখানে। তো তোমরা কিন্তু দূর থেকে হনুমানজির স্ট্যাচুটা দেখতে পাবে। তো দেখতে পেলে তোমরা রাইট নিয়ে নেবে, দেখবে রাইট একটা রাস্তা চলে যাচ্ছে, রাইটে নিয়ে নেবে। আর পুরোটাই চা বাগান দেখতে পাচ্ছ। তো আই লাভ কার্শিয়াং, আমরা কিন্তু চলে এসেছি এখানে এখন। এবার বাইক রাখার জায়গাটা দেখতে হবে কোথায় আছে ভাই সাহ। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টে। আর এখানে হনুমানজির স্ট্যাচুটা আছে, আর এখানে পুরো দেখতে পাচ্ছ আই লাভ কার্শিয়াং। এখানে কিন্তু ফটোশুট হচ্ছে, আর এখানে কিন্তু বহুত ক্রাউডি। আর ঠিক এর পেছনেই কিন্তু পুরো দেখছো চা বাগান, এর পুরো পেছনে গেলে কিন্তু পুরো চা বাগান। তো তোমাদের এখানে কিছু একটু সিনেমাটিক শট দেখায়, তোমরা সিনেমাটিক শটের মজা নাও।
আমাদের হিরো ডাইরেক্ট উঠছে কিন্তু ডাইরেক্ট, হ্যাঁ পড়লে কিন্তু জানি না। ও উঠে গেছে গুরু, উঠে গেছে উঠে গেছে। বলছে তোল, এবার ছবি তুলতে হবে, দেখেছো? তো এখন এখান থেকে বেরোনোর পালা, চলো বেরোনো যাক। সেম রাস্তা দিয়েই ফিরবো আমাদের কটেজের দিকে। ভাই কি লাগছে এখান থেকে, শহরটাকে পুরো মেঘে ছেড়ে নিল দেখো। ওফ, আলাদাই। এখানে রাস্তাগুলো কিন্তু মজাদার আছে যাই বলো। আরে জিও ফাইবার এখানে, এই বাপরে, এর जियो फाइबर अवेलेबल है भाई। मंजिल से भी प्यारी ये सफर है। এখানে এখন ফটোশুট হচ্ছে, জঙ্গল পে ফটোশুট আমরাও করেছি, চাপ নেই। প্রত্যেকটা ফটো কিন্তু তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় দেখতে পাবে। পুরো কালো মেঘ হয়ে গেল ভাই, এখানটা পুরো কালো। দেখো খালি সামনেটা দেখো, ও ভাই। মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা, আবার বেরিয়ে গেলাম। মেঘ ক্লিয়ার। পাহাড়ে আসলে এটাই তো মজা ভাই। মেঘ আমরা কত দূর থেকে দেখি, আমরা যখন বাড়িতে থাকি কোথায় মেঘ, সাদা সাদা কি জানো। এখন মেঘ আমাদের সামনে ভাই, আমার ফার্স্ট টাইম এক্সাইটমেন্ট বুঝতে পারছো কতটা ভাই সাহেব। আমি তো বিশাল খুশি, বিশাল খুশি এখানে এসে। আর আমরা যে হোমস্টেটা এসেছিলাম ভাই, মুগ্ধ করা, ওখানে এসে থাকতে পারো, অবশ্যই থাকতে পারো। আমরা চিমনি হোমস্টের সামনে পৌঁছে গেছি। তো চলো সবাই চলে এসছে, এবার বেরোনো যাক। হেভি করে দিয়েছিলাম, আকাশ থেকে পড়লো। তো এখানে একটু রিলস ফিলস শ্যুট হলো, ফটো ফটো শ্যুট হলো এই পাইন ফরেস্টে। এবার আমরা বেরিয়ে যাব আবার টুয়ার্ডস শিটং। ভাই যেখানে ছবি টবি তুললাম তারপর থেকে শিটং যাওয়ার পথের রাস্তা দেখো, গোটা 10 মিনিট ধরে এরকমই রাস্তা। এইরকম অফ রোডিং রাস্তা ভাই, শরীর কেঁপে যাচ্ছে। আর লোকজন এরকম একটা দুটো খুব রেয়ার আসছে, লোকজনই নেই, পুরো রাস্তা ফাঁকা। বাপরে, আমার এই বাইক নিয়ে আমি স্যাডেলিং ফ্যাডেলিং সব করে নিয়েছি, আলাদাই মজা লাগে। আমাদের কিন্তু আর বাকি হলো 8.8 কিলোমিটার। এইটুখানি যেতেই আমাদের সময় লেগে যাবে ভাই 40 মিনিট মতো। পুরো রাস্তাটাই এইরকমই মনে হচ্ছে। আর ম্যাপে দেখতে পাচ্ছ রাস্তাটা এখন পুরো পাহাড়ি রাস্তা, বেঁকে বেঁকে যাচ্ছে। তার মানে ভেবে নাও কতক্ষণ সময় লাগবে। আর পাহাড়ি রাস্তায় কিন্তু কিলোমিটার দিয়ে দেখে মনে হবে, আমি যেমন আসার আগের দিন এরকম মনে হচ্ছিল যে এইটুখানি কিলোমিটার যাবো, এ তো চলে যাবো তুরান্ত। ভাই ওইটুখানি যেতে যা সময় লাগবে না। সবাই আছে তো পিছনে, শুধু আমি চঞ্চল দাকে দেখতে পাচ্ছি।
একে অপরকে লুকিং গ্লাসে ফলো রেখো। তো প্রদ্যুৎদা একটু পিছনে পড়ে গেছিল, তার জন্য সবাই একটু দাঁড়ালাম। আর আমাদের রেঞ্জেরও বাইরে চলে গেছিল, তো কন্ট্যাক্ট করা যাচ্ছিল না। তো সবাই চলে এসছে আবার আবার একসাথে অফ রোডিং এর রাস্তায় আবার অফ রোডিং করতে আমরা শুরু করে দিয়েছি। 7 কিলোমিটার বাকি, 7 কিলোমিটার যেতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গুরু। এখানটা একটু দাঁড়ালাম, আমরা ওই উপর থেকে নামছি, ওই একদম ওই উপর থেকে নামছি ভাই, এইরকম অফরোডিং করতে করতে। কি ডেঞ্জারাস রাস্তা, কেমন লাগলো? অরূপদার হাত ব্যথা হয়ে গেছে। হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে দেখো ওই কিছু কিছু গ্রাম দেখা যাচ্ছে ওইগুলো। আর পাহাড়ে এলে না এই নিস্তব্ধ আওয়াজটা ঝিঝি পোকার কোথাও পাবে না, একবার তোমরা শোনার চেষ্টা করো। যাই, আমি হেডফোনটা খুলছি, তারপর তোমরা শোনার চেষ্টা করো। তো পেলে তোমরা ঝিঝি পোকা পাখি কেমন একটা আলাদাই সাউন্ড, কিন্তু মায়াবী। মায়েরই বলছি, পাহাড়ে কিন্তু একটা আলাদা শান্তি আছে। চঞ্চলদার সাউন্ডটা জানি না ক্যামেরায় কতটা এসছে, কিন্তু ভাই কানকে মুগ্ধ করে দিচ্ছে এই সাউন্ডটা। তো আমরা কিন্তু এখন সোজা যাব হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে কিন্তু তারপর অহলদারা যে ভিউ পয়েন্ট আছে ওখানে যাব, লাগেজ সব রেখে লাঞ্চ করে তারপরেই কিন্তু আমরা ওই ভিউ পয়েন্টে যাব। তো ওখান থেকেও তোমাদের দেখাবো যে বিউটি অফ নেচার। আর আমরা যে কটেজটা নিয়েছি সেটাও কিন্তু একদম ইউনিক অফবিট জায়গায়, সেটা তোমাদের দেখাচ্ছি। আর ওই হোমস্টেরও কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু কিন্তু তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমরা যেটা ছিলাম চিমনি হোমস্টে, সেটাও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা অলমোস্ট চলে এসেছি 1.3 কিলোমিটার। এইখান থেকে দেখো পুরো ওপেন একটা ভিউ পয়েন্ট কিন্তু এখানে। ভাই পুরো রাস্তা এরকম, পুরো রাস্তা এরকম। এত খাটনির পর নিশ্চয়ই ভিউটা ভালো হবে ভাই, নাহলে কষ্ট পেয়ে যাবো। তো এইখান থেকে আমরা গেলাম, আমরা পেছন দিকে চলে গেছিলাম, ম্যাপ কিন্তু পেছন দিকে দেখায়, এইটা দিয়ে দেখাচ্ছে, এখন এটা দিয়ে যেতে হবে। हाँ हाँ, ऊपर की तरफ जा रहे हैं। हाँ मट्टी का रास्ता है। ओके ओके, যেতে পারবে? पकड़िए 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 पकड़िए, गिरेगा गिरेगा गिरेगा। ठहरो ठहरो, पीछे से वो पूरा मट्टी में घुस गया ऊपर की तरफ। स्टार्ट करूँ? हाँ पकड़ना है ভাই, খতরনাক। গাড়ি পুরো স্লিপ করে গেছিল, অফরোডিং টার্ন নেই না, তো গাড়ি পুরো মাটির ভেতরে ঢুকে গেছিল। खतरनाक था मट्टी का रास्ता, मेरा टायर पूरा घुस गया था, এইখানে পুরো আমার চাকা ঢুকে গেছিল। চলো ভাই, খতরনাক অবস্থা, যা তা রাস্তা ভাই, এরকম মাটির রাস্তা পুরো খাড়া,
ওখানে গিয়ে আটকে গেছে গাড়ি, মানে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করানো মানে, আর কিন্তু গাড়ি উঠবে না। জয় মাতাজি, 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 জয় মাতাজি। रुके रुके रुके, जय माता जी। चलो तुम्हारे भाई चले एসেছে অফরোডিং করে। ও ভাই সাহ, শেখরদা গেছে, শেখরদার গাড়ি হালকা 60 চলে যাচ্ছে শেখরদা। চলো ররগোদা যাবে। বুলেট গুলো বাদিক বাদিক চেপে, বাদিক চেপে, বাদিক চেপে, বাদিক চেপে যাও। চলো চলো, এটা তো ভুলভুলি রাস্তা কম আছে, আগেরটা হেভি ভুলভুলি রাস্তা ছিল। চঞ্চলদা পড়ে গেছে, চঞ্চলদা পড়ে গেছে। এই গ্যাপটা দিয়ে নাও, গ্যাপটা দিয়ে নাও। বাস বাস বাস, হ্যান্ডেল ঘুরিও না, হ্যান্ডেল ঘুরিও না, স্ট্রেট রাখো, স্ট্রেট স্ট্রেট রাখো, হ্যান্ডেল ঘোরাবে না, হ্যান্ডেল ঘোরাবে না, স্ট্রেট। এখানে হ্যান্ডেল একটু এরকম ঘোরাবে না, এরকম হয়ে যাচ্ছে। তো আমরা ফাইনালি হোমস্টেতে চলে এসেছি। আমার পেছনে আছে হিল ক্রেস্ট কটেজ। তো এখানে আসতে তোমরা দেখলে যে কী লেভেলে অফরোডিং। হ্যাঁ, এখানে কিন্তু কাজ চলছে, এখন হয়তো কিছুদিন টাইম লাগবে। ভাই এই কটেজটা দেখতে পাচ্ছ। তো এখন আমাদের ভাই লাঞ্চের সময় হয়ে গেছে, মানে 3টে বেজে গেছে, এখন আমরা লাঞ্চ করবো। খিদে পেয়েছে ভাই প্রচণ্ড। তো এই হলো আমাদের রুম। এখন দেখে নাও, লাগেজ ফাগেজ এদিক ওদিক, হেলমেট টেলমেট সব করা, হেলমেটগুলো এদিক ওদিক করা। আমাদের জ্যাকেট রেখে দিয়েছি, এখানে একটা হ্যাঙ্গার আছে, এখানে একটা টেবিল আছে। এটা সিঙ্গেল বেড, এটা ডবল বেড, এটা ডবল বেড। আমরা কিন্তু 6 জনের বুক করেছিলাম, 2টো ডবল বেড দিয়েছে, একটা সিঙ্গেল বেড দিয়েছে। তো আমরা বললাম যে ব্রেকফাস্ট করবো না, তার জায়গায় আমাদের একটা রুম দিয়ে দাও, যেখানে আমরা একটু শিফট করতে পারি, কারণ এখানে প্রবলেম হয়ে যায় ভাই 6 জনের। তো তারা অ্যাগ্রি করে দিল, যেহেতু বুকিং নেই। তো এই কিছুটা রুমের কিন্তু কন্ডিশন খুবই ভালো আছে। এখানে একটা আয়না আছে, আর এখানে একটা টেবিল আছে, এখানে একটা দেখতে পাচ্ছ গাছ আছে, কিন্তু এটা ফেক। এখানে একটা টেবিল আছে, জিনিসপত্র এখানে রাখতে পারো, টিভি কিন্তু নেই। আর এইখান থেকে একটা উইন্ডো আছে, যেটা জাস্ট পাশে দেখা যায়। আর তোমাদের এখান থেকে যে ভিউটা আছে সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো এইখানে আমাদের বাথরুম আছে, তোমাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা কিছুটা এরকম, একটা আয়না দিয়ে দিয়েছে, বেসিন দিয়ে দিয়েছে, গিজারও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, চাপ নেই, বাথরুমও ঠিকঠাক আছে। তো ভাই আর একটা মেন জিনিস, এই কটেজ থেকে যে ভিউটা পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘারও নাকি এখানে ভিউ পাওয়া যায়। তোমাদের এখান থেকে যে ব্যালকনিটা আছে, ব্যালকনি থেকে তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই। এখানের ভিউটা অসাধারণ। তো চলো তোমরা ভিউয়ের মজা নাও। ব্যালকনিটা এসে কিন্তু বসে চা খাওয়ার একটা সুন্দর জায়গাও করে দেওয়া আছে। এখান থেকে ভাই 1 কাপ চা হবে, আর এখান থেকে কিন্তু ভিউটা হবে। ওফ, লাভলি লাভলি, আর কি চাই।
তো চলো আমাদের লাঞ্চ চলে এসছে, সোজা তোমাদের লাঞ্চ দেখায় কি কি আছে। তো চলে এসছে আমাদের লাঞ্চ। এখানে দেখতে পাচ্ছ ভাত আছে, ডাল আছে, একটা আলুর তরকারি আছে, এটা একটা শাক, আর আমি ডিমটা নিয়ে নিয়েছি। এখানে পুরো ডিমের কারিটা আছে, আর সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। খাবারের টেস্ট ঠিক আছে? আবার ফিডব্যাক দিয়ে দাও। ফাটাফাটি। ঠিক আছে, চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ করার পর আমাদের কথা ছিল যে অউলধারা ভিউ পয়েন্টে যাব। অউলধারা ভিউ পয়েন্টে কিন্তু যাওয়া এখন পসিবল হবে না, কারণ ওই অফরোডিং রাস্তাটা যা আমরা দেখলাম ভাই, আমরা আর সেকেন্ড রিস্ক নিতে চাই না, কারণ 2-3জনকার গাড়ি এরকমভাবে পড়েছে। তো কালকে ডাইরেক্ট আমরা এখান থেকে বেরিয়ে যাব, যা ভিউ পয়েন্ট হবে আমরা কালকেই আমরা ডিসাইড করেছি, কালকেই আমরা যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তো হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। একটা লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে। তো নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, টাটা, সেভ রাইড।